না আমরা তো সব ফিগার নিচ্ছি। এখন তো পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং হলো, এখন অল অফিসার সঙ্গে মিটিং হচ্ছে, ওসি, ডিএসপি, আরও বিডিও, আপনার জেলা ডিএম, এসপি, আইজি, ডিআইজি, এডিজি সবাই সঙ্গে মিটিং হচ্ছে। ওখানে ফিগার শেয়ার হবে কি কত ফিগার ছিল, কত অ্যারেস্ট হয়েছে, কত আর অ্যারেস্ট করতে হবে। কেন্দ্রীয় বাহিনী যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না যার ভোটার নেই, या যার কাছে আরও থেকে সার্টিফিকেট নেই, আরও থেকে ও নেই, আই কার্ড নেই, কি খাবার দিতে যাচ্ছে, জল দিতে যাচ্ছে, या কোনো মেকানিক আছে যে টিভি ঠিক করতে এসছে, সিসিটিভি ঠিক করতে এসছে, या ইভিএম ঠিক করতে এসছে। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতর ঢুকতে পারবে না সিএপিএফ পারমিশন ছাড়া। অন্য জায়গা কিউআরটিতে সিএপিএফ থাকবে, সঙ্গে ম্যাজিস্ট্রেট থাকবে, যেখানে যেখানে গন্ডগোল হবে, যেখানে কন্ট্রোল রুম থেকে খবর যাবে ওরা যাবে। রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লর্ডরা দেখছে, রাজ্য পুলিশকে বাইরে আছে। বুথে তো থাকে না, কোনোদিন থাকে না রাজ্য পুলিশ। একজন কনস্টেবল কোথায় কোথায় থাকে লাইন লাগায় জন্য না। আমরা কোনো ইনস্ট্রাকশন দিলাম না, আমরা সব শুনতে এসেছিলাম কি ওদের কী কী গ্রিভেন্স আছে, কী কী সাজেশন আছে, আমরা সব জানিয়ে দিচ্ছি ওদেরকে কি আমরা কীরকম অ্যাকশন করবো, বিএলও কী কাজ আছে, সিএপিএফ কী কাজ আছে। সবাইকে রিকোয়েস্ট করলাম আপনারা কি আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার পোল জন্য সাহায্য করবেন। যদি বেশি গন্ডগোল হবে, কমপ্লেন্ট আসবে, তো আমরা রিপোর্ট করাবো। যে শুনলাম আমরা যে আমাদের কাছে ডেটা আছে ওটা নিয়ে আলাপ, কেউ আইন থেকে উপরে নেই। আপনার আইন আছে, সব ডেপুটেশন আছে, ইসিআই চাहे ওসি আছে, চাहे এসপি আছে, চাहे আমি আছি, চাहे অবজারভার আছে, অল অন ডেপুটেশন টু ইসিআই। আর ইসিআই পরিষ্কার বলছে এবার ফ্রি ফেয়ার ইলেকশন হবে, কোনো যে আছে লোক ভয় করবে না, গিয়ে পরবর্তী অবস্থাতে ভোট দিতে যাবে। প্রয়োজনে ওসিদের বিরুদ্ধে ব্যবস্থা বা হ্যাঁ হয়েছে, অ্যাকশন হয়েছে। 2-3 ওসি সাসপেন্ড भी হয়েছে, অনেক ওসি ট্রান্সফার হয়েছে। এই জেলাতে হয়েছে না হয়েছে আমার কাছে ডেটা নিয়ে হয়েছে। পর্যায়ী শ্রমিক যত হবে, যে পর্যায়ী শ্রমিক আছে ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, যে পর্যায়ী শ্রমিক এখানে আসবে আর যার ভোটার লিস্টে নাম আছে ও ভোট দিতে পারবে, কিন্তু উনি আসবেন না, অন্য লোক ভোট দেবেন, ওটা অ্যালাউ হবে না। দেখুন ট্রাইব্যুনাল কাজ যে আছে, অন্য একজন অফিসার আছে দেখছেন, যত নিষ্পত্তি করবে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট অর্ডার অনুসারে 21 তারিখ পর্যন্ত, ওটা ভোটার লিস্ট মধ্যে রিফ্লেক্ট হয়ে যাবে 22 তারিখে। যত লোককে ট্রাইব্যুনাল অ্যাড করবে 21 তারিখ পর্যন্ত, আমরা ওদেরকে ভোটার লিস্ট মধ্যে অ্যাড করে দেবো। যদি ট্রাইব্যুনাল কারো নাম কাটছে, क्योंकि ট্রাইব্যুনাল দুদিকে কাজ করছে, যার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে ওর আগেন্স্ট যদি কমপ্লেন্ট আসছে কি ঠিক মতন হলো না, আর ট্রাইব্যুনাল বুঝছে না এলিজিবল নেই, তারপরে যে আছে ওদের নাম বাদ যাবে। যেটা হয়নি ওরা অ্যাপ্লাই করবে, ওদের যদি হয়ে যাবে ওদের নাম অন্তর্ভুক্ত হবে। দেখুন আমি এটা কিছু বলতে পারবো না, এই জন্য কি নিচে কিছু লোক যে আগে এসডিডি থাকতো, ওটা যেটা আছে এখন নাম কাটা গেছে আপনার এসআইআরে, তো নিচে ডিনোমিনেটর কম হয়ে গেছে। আগে 100 থাকতো, নিচে সাপোজ 95 হয়ে গেছে, 98 হয়ে গেছে, তো আগে মতন ভোট হবে তো পার্সেন্টেজ তো ইনক্রিজ হবেই। কন্ট্রোল রুম প্রত্যেক জেলাতে হচ্ছে, কন্ট্রোল রুম সিএ অফিসে হচ্ছে। আপনার প্রত্যেক অ্যাসেম্বলি সিটে 3টা স্ক্রিন থাকবে, ওখানে 3টা স্ক্রিন মধ্যে যে আছে প্রত্যেক বুথ কভার হবে 5-7-10 মিনিট মধ্যে। অ্যান্ড সিসিটিভি যে আছে মনিটরিং চলবে, এখানে অফিসার ফিক্স থাকবে। একটা যে আছে স্ক্রিন আছে, একটা ল্যাপটপ আছে, 2 या 3 অফিসার থাকবে, 6 ঘন্টা জন্য ডিউটি থাকবে, ওদেরকে সব নোট করতে হবে। একটা জিও বেরোবে, অমুক 3 লোকের ডিউটি আছে, ওটা তারপরে ওদেরকে লিখতে হবে কি আমি কিছু দেখলাম না, দেখলাম তো আমি কী অ্যাকশন নিলাম। আর এটাও লিখতে হবে কিছু দেখলাম না, ওদেরকে সতর্ক থাকতে হবে, ওদেরকে 100% সাইন করেই যেতে হবে ডিউটি করার পরে। এটা নেই কি শুধু লাইনের লোক আছে, যে মন চায় যেটা দেখবো না দেখবো। এবার সিসিটিভি ওয়াচ হচ্ছে, 3 স্তরে ওয়াচ হচ্ছে, আরও অফিসে হচ্ছে, ডিও অফিসে হচ্ছে, সিএ অফিসে হচ্ছে, 3 স্তরে হচ্ছে। আর যেখানে কোনো কমপ্লেন্ট হবে, আর তারপরে যে আপনার সিআরপিএফে যে লোক থাকবে বুথে গেটে, ও 24 ঘন্টা ভিতরেই দেখবে। যদি কোনো গন্ডগোল দেখবে ও কি ভিতরে যে আছে কিছু ছাপ্পা হচ্ছে, কোনো গন্ডগোল হচ্ছে, তো তারপরে ও যে আছে জানাবে, নিজি বসকে জানাবে, সেক্টর অফিসারকে জানাবে। আমরা ফুল তদারকি নিয়ে করছি তাকে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হোক। দেখুন আজকে সিওর সঙ্গে যে মিটিংটা ছিল, উনি যেভাবে বলছেন ওইভাবে কাজ হলেই ভালো, কিন্তু কাজ কতটা হবে আমরা মানে সন্দিহান আর কি। কেন দেখেন অনেক সময় দেখা যায় এখন যুদ্ধ রোপ চলছে সব জায়গায়, এখন আমরা কার সঙ্গে লড়াই করছি আমরা নিজেরাই জানি না। প্রত্যেকটা বাড়ি মনে হচ্ছে ফোর্স ভরে গেছে। এখন যেভাবে বলেছেন উনি সেভাবে যদি কাজ হয় তাহলে ঠিক আছে। আপনাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছে, ওনাকে কোনো অভিযোগ জানানো হয়েছে, কোনো দাবি করা হয়েছে? আমাদের যেগুলো আছে জল এবং যে সমস্ত ব্যাপার ছিল এবং যে সমস্ত এলাকায় আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হবে তাদের যেন তালিকা আমাদের দেওয়া হয় এবং আমরা যেন জানতে পারি। আপনারা কি আশঙ্কা করছেন, কী হতে পারে? কারণ আশঙ্কার কিছু নেই, যদি সবসময় তো আপনারা জানেন প্রথম থেকেই আমাদের একটা ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই চলছে,
এবং উনি যেভাবে ভাষাটা এখন বললেন, যে সমস্ত কথা বললেন, সেগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। কথা বলার সুযোগ পেয়েছিলেন? সে বলেছে আমরা ইলেকশানে তিনি নিয়মগুলো বললেন, ইলেকশন টাইট হবে এবং তার যে ব্যবস্থাপনা হবে তার বিষয়ে আমাদেরকে গাইড করলেন, কী হবে ব্যবস্থাপনা সমস্ত জায়গায়, কোথায় সেন্ট্রাল ফোর্স থাকবে, কীভাবে কাজ করবে, কার কী রোল হবে, বিএলওর কী রোল হবে, পোলিং এজেন্টদের কী রোল হবে, সেই বিষয়ে তিনি আমাদের একটা ডিটেলস করলেন। কোনো রকম আশঙ্কা বা কিছু প্রকাশ করেছেন আপনারা, কিছু জানিয়েছেন? আমরা আশঙ্কা অনেকেই করেছে প্রকাশ, বললে এবার টাইট ইলেকশন হবে, কোনো সমস্যা নেই, কোথাও কোনো সমস্যা হবে না। কি অভিযোগ আছে? আপনাদের কোনো অভিযোগ আছে? না, আমাদের এখনও তো অভিযোগ নাই, তবে আমাদের যে পোস্টাল ব্যালট হচ্ছে সেখানে একটা মনে হচ্ছে বিষয়টা ডিলে করা হচ্ছে, বা যারা পোস্টাল ব্যালট ভোট দিতে আসছে তাদেরকে একটু হয়রানি করা হচ্ছে। কতটা আশ্বস্ত হয়েছেন এই মিটিংয়ের পর? মিটিংয়ে তো বললেন উনি, প্রতিবারই বলেন, এখন দেখি মিটিংয়ের পরে কাজটা কী হচ্ছে সেটার সঙ্গে কতটা মিলছে সেইটা দেখার ব্যাপার আছে।